সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 114 সূরার মধ্যে একটি সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল আসর, এই সূরা পাঠ করেছি। মানুষের জীবনে এই সূরার গুরুত্ব এবং মর্যাদা কতটুকু, এবং ইমানদার মুমিন মুসলমানের জন্য এবং সমগ্র মানব জাতির জন্য এই সূরার মধ্যে কি শিক্ষা এবং কি আদর্শ রয়েছে, সে বিষয়ে এই সূরার আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ সূরা যথাযথভাবে বুঝার এবং এই সূরার যে আবেদন আছে, নিবেদন আছে, সেই মতে আমল করার তৌফিক দান করুন। আমিন। মানুষের জীবনের প্রয়োজনে যত কিছু মানুষের জন্য কল্যাণকর এবং যত বিষয় মানুষের জন্য ক্ষতিকর, সব বিষয় আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বায়ান করে দিয়েছেন। কোন রাস্তায় গেলে আমি সফলতা অর্জন করতে পারবো, কোন পদ্ধতি অর্জন করলে আমি দুনিয়া আখিরাত উভয় জায়গায় কল্যাণ লাভ করতে পারবো, সেই বিষয়টাও আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিয়েছেন। এবং কোন রাস্তায় গেলে আমি ক্ষতিগ্রস্ত হব এবং আমার জীবন ঝুঁকিপূর্ণ হবে, ধ্বংসের পথে আমি যাব, সেই পথ পদ্ধতি আল্লাহ তাআলা এই সূরার আসরের মধ্যে বায়ান করে দিয়েছেন। ছোট্ট সূরা, মাত্র 3টি আয়াত, এক বিশ্বাসে আমরা পড়তে পারি। কতবার এই সূরা পাঠ করেছি, কতবার নামাজে পড়েছি, নামাজের বাইরে পড়েছি, কিন্তু কখনো কি চিন্তা করেছি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তার বান্দাদেরকে কি বলেছেন? এই সূরার মধ্যে একজন মানুষের জীবনকে সুন্দর করার জন্য, একজন মানুষের জীবনকে সফলতা এবং সব দিক থেকে কল্যাণ পাওয়ার জন্য যত কিছু প্রয়োজন, বিশেষ করে 4টি গুণের কথা বলা হয়েছে। এই 4টা গুণ যার কিছু পাওয়া যাবে, সেই দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। আর যারা এই 4টি গুণকে অনুসরণ করবে না, নিজের জীবনে বাস্তবায়ন করবে না, তাহলে তারা ধ্বংসের মধ্যে আছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই ছোট্ট সূরার মধ্যে এই সংক্ষিপ্ত আকারে যে কথাটা বললাম, এটা হলো সারাংশ। এবার আমরা মূল ব্যাখ্যার দিকে আসি এবং এই সূরার গুরুত্ব এবং মর্যাদা কতটুকু, সাহাবায়ে কেরামের জীবনে এই সূরা তারা কত মর্যাদা দিলেন, এই সূরাকে তারা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য কি মেহনত করতেন। হাদিসের মধ্যে আসছে, সাহাবীগণ যখন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন, তো এই সূরা একে অপরকে তেলাওয়াত করে শোনাতেন। সালাম কালামের পরে সূরাতুল আসর, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলার পরে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা একে অপরকে শোনানো ছাড়া তারা বিচ্ছিন্ন হতেন না। তাহলে প্রতিটি শিক্ষাতে তারা এই সূরাকে একজন আরেকজনকে স্মরণ করে দিতেন। এই সূরার আবেদন কি, এই সূরার ব্যাখ্যা কি, এই সূরার মধ্যে চললে আমাদের কি লাভ এবং আমরা না চললে আমাদের কি ক্ষতি, সংক্ষিপ্ত আকারে এই সূরার মধ্যে এসে গেছে। এই জন্য সাহাবায়ে কেরাম একে অপরকে সাক্ষাতের সময় এই সূরাটা পড়ে শোনাইতেন। আমাদের 4 প্রসিদ্ধ ইমামের মধ্যে একজন হচ্ছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। উনি এই সূরা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যদি শুধুমাত্র সূরাতুল আসর নাযিল করতেন, তাহলে এটাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত, পুরো কোরআনের নাযিল করার প্রয়োজন ছিল না। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ এই সূরা মুসলমানদের জীবনে এবং যে কোনো মানুষের জীবনে এই সূরা কত গুরুত্বপূর্ণ, যে এই একটা সূরা আমাদের জীবনের কল্যাণের জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য, একটি কল্যাণমুখী রাষ্ট্র সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই সূরার মধ্যে যে উপাদান রয়েছে, সেই উপাদানগুলি নিয়ে যদি আমরা গবেষণা করি, আমাদের জীবন অনেক সুন্দর হবে।
আমাদের আমলের জিন্দেগি সুন্দর হবে, আমাদের ঈমানের জীবন সুন্দর হবে, আমাদের পরকালের জীবন সুন্দর হবে। এজন্য বলেন যে একটি সূরাই আমাদের কল্যাণের জন্য যথেষ্ট। এত গুরুত্বপূর্ণ কথা রয়েছে সূরাতে। আল্লাহ তাআলা এই সূরাকে শুরু করেছেন শপথের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম। শপথ করতেছেন যুগের, কালের, সময়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আমি সময়ের কসম খেয়ে বলতেছি, যুগের কসম, কালের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ ক্ষতির দিকে ধাবিত, সমস্ত মানুষ ধ্বংসের দিকে ধাবিত। মানুষ দুনিয়াতে এসেছে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এবং তার পরবর্তী জীবন সে ধ্বংসের মধ্যে আছে, সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যে কোনো শ্রেণীর মানুষ, ইন্নাল ইনসান, এখানে আলিফ লাম এসেছে যেটা আরবি গ্রামার আছে, জিনসের জন্য আছে। সমগ্র মানব জাতি, সেখানে আমি, আপনি, সবাই আছি। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট থেকে সৌদি আরবের প্রেসিডেন্ট থেকে কেউ বাদ যায়নি, সবাই আছে। সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, আমরা ক্ষতির দিকে লাভবান। তো আল্লাহ বলেন যে সমস্ত মানুষ যে ক্ষতির মধ্যে আছে, এই ক্ষতি থেকে বাঁচার উপায় নেই। এবং কারা এই ক্ষতি থেকে বাঁচতে পারবে, কারা এই ধ্বংসের থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারবে, আল্লাহ তাআলা সে কথাই বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কোয়ালিটি, চারটা গুণ যার ভিতর থাকবে, সে ক্ষতি থেকে বেঁচে গেল, সে ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে পারল। তাহলে আমি, আপনি, আমার, আপনার জীবন আমরা চিন্তা করবো, আমি কি ক্ষতির মধ্যে আছি, আমি নাকি আমি লাভের মধ্যে আছি। প্রত্যেক মানুষ যদি এই আয়াত গুলো নিয়ে চিন্তা করে তো বুঝতে পারবে, নির্ণয় করতে পারবে সে কি তার এই অগ্রযাত্রায় সে ধ্বংসের দিকে যাচ্ছে নাকি সে কল্যাণের দিকে যাচ্ছে। আমার আপনার নিজের কল্যাণের কথা আমাদের চিন্তা করতে হবে। কোন পথে গেলে আমার কল্যাণ হবে, কোন পথে গেলে আমি ক্ষতিগ্রস্ত হব, সেই পথটি আমাকে বুঝতে হবে। দুনিয়ার লাভ তো আমরা বুঝি ভালো করে, যেখানে আমার স্বার্থ আছে, যেখানে আমার লাভ আছে, সেখানে আমি নিজের জীবনকে ঝুঁকি দিয়ে সেখানে আমি ঝাঁপিয়ে পড়ি। আমার জীবন এরকম থাকবে কি থাকবে না সেটা আমি পরোয়া করি না। আমার দরকার আমার টাকা, আমার সম্পদ, সম্পদের জন্য মানুষ জীবনটা বিনোদন দিয়ে দিচ্ছে, পদের জন্য, ক্ষমতার জন্য নিজের জীবন দিয়ে দেবে। তো এই ক্ষতি, এই দুনিয়া লাভ ক্ষতি আমরা ভালো করে বুঝি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক লাভ ক্ষতির দিকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে লাভ ক্ষতি আমরা যদি চিন্তা না করি, তাহলে দুনিয়াতে আমরা অকল্যাণ হব, অকল্যাণের শিকার হব, অমঙ্গলের শিকার হব, ক্ষতিগ্রস্ত হব এবং পরকালে আমরা চূড়ান্ত পর্যায়ের ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব। যারা বুদ্ধিমান মানুষ, যারা বুদ্ধিমান ব্যবসায়ী, তারা যেখানে লস সেখানে পাওয়া যায় না। আর যেখানে দেখে আমার 1 টাকা ঢাললে আমি 2 টাকা আনতে পারবো, সেখানে খুব ঝাঁপিয়ে পড়ে। তো দুনিয়ার লাভ ক্ষতি আমরা ভালোভাবে বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক লাভ ক্ষতির দিকে এই আয়াতের মধ্যে নির্দেশনা দিচ্ছেন যে আমরা নিজের লাভ ক্ষতি যেন আমরা বুঝি, এবং পরকালের লাভ ক্ষতিটাই হচ্ছে আসল লাভ। পরকালের লাভই আসল লাভ, আর পরকালের ক্ষতিটাই হচ্ছে আসল ক্ষতি। দুনিয়াতে একজন মানুষ সারা জীবন অভাবে ছিল, কিছু পায় নাই, কিছু খেতে পারে নাই, অভাবে ছিল, কিন্তু নামাজ কালাম ঠিক ছিল, তাহলে সে কি আল্লাহর দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাকি লাভবান? দুনিয়ার দিক থেকে আমরা বলবো সে কিছু পারে না, একটা বাড়ি গাড়ি করতে পারে না, একটা চাকরি ছিল না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে যে ব্যক্তি জাহান্নামের আযাব থেকে বেঁচে গেল এবং সে নিজের সৎ কর্মের কারণে, ঈমান আমলের কারণে জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাযা, সেই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারলো।
সেই একমাত্র লাভবান হবে। তাহলে এই লোকটাকে আমরা দুনিয়ার দিক থেকে আমরা তাকে ক্ষতিগ্রস্ত মনে করেছিলাম, কিন্তু আসলে সে লাভবান হয়ে গেছে। সে আল্লাহর কাছে চূড়ান্ত সফলতা অর্জন করতে পেরেছে। সে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আসলে দুনিয়ার লাভকে লাভ মনে না করে, দুনিয়ার ক্ষতিকে ক্ষতি না মনে না করে, আসল পরকালে জীবনটাকে আসল জীবন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা, সমস্ত মানব জাতি, লাফি খুসরি, নিশ্চয়, একেবারে নিশ্চয়। আল্লাহ তাআলা এই কথাটাকে খুব জোর সৃষ্টি করে বলতেছেন, সকল মানুষ, সকল পেশার মানুষ ক্ষতির দিকে ধাবমান। প্রত্যেকটা মানুষ ধ্বংসের দিকে যাচ্ছে। তবে এই ধ্বংস থেকে বাঁচার জন্য বান্দা, আমি তোমাদেরকে চারটা গুণের কথা বলতেছি, চারটা পদ্ধতির কথা বলছি। এই চার পদ্ধতি তুমি যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, তো তাহলে তুমি এই ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এখন এখানে আল্লাহ তাআলা সময়ের কসম দিয়েছেন, ওয়াল আসরি, সময়ের কসম। সময় বড় মূল্যবান। আমার আপনার এই জীবনটা অনেক মূল্যবান। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আমরা বলি, কিন্তু জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। যে সময় মানে কি? রাত, দিন, দুপুর, সকাল, বিকাল, দুপুর, রাত, দিন, সপ্তাহ, মাস, বছর, এগুলো হচ্ছে সময়। আপনি আগামীকালকে একটা পরিকল্পনা দিয়েছি যে আমার একটা কাজ আমাকে করতে হবে। এখন আপনি ওই কাজের জন্য যত উপায় উপক্রম আছে, যত মাধ্যম আছে, সব কিছু আপনার ব্যবস্থা হয়ে গেছে। শুধু রাত এলেই আপনি ওই কাজটা আপনি আঞ্জাম দিতে পারবেন, ওই কাজটা আপনার হয়ে যাবে। সবকিছু আপনার পরিকল্পনা। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? সময়ের ব্যবধানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে আপনি কল্পনা করতে পারেন নাই। কিসের থেকে কি হয়ে গেল? আপনার সকল পরিকল্পনা ভেস্তে গেছে, সবকিছু তছনছ হয়ে গেছে। কিসের কারণে? সময়ের ব্যবধান। সময় এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। সবকিছু আপনার হাতের মনে ছিল, কিন্তু আপনি হাতের নাগালে থাকার পরও আপনার সময়ের ব্যবধানে আপনার সকল স্বপ্ন নিঃশ্বাস হয়ে গেছে, সকল পরিকল্পনা প্রশ্ন হয়ে গেছে। আজকে বোঝা গেল সময়ের গুরুত্বটা এখানে অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এখানে কসম দিয়েছেন, ওয়াল আসরি, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আমরা পুরুষ, নারী, ব্যবসায়ী, চাকরিজীবী, মন্ত্রী, এমপি, জনগণ, রাষ্ট্র, রাজা, প্রজা, সর্ব শ্রেণীর মানুষ আমরা ক্ষতির মধ্যে আছি। আমাদের জীবন ঝুঁকির মধ্যে আছে, আমরা ধ্বংসের মধ্যে আছি। এই ধ্বংস থেকে বাঁচার একমাত্র বলতে পারবেন কে? মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার লাভ ক্ষতির মালিক কে? তিনি বলতে পারবেন, আমি বলতে পারবো না, আমার রাষ্ট্র বলতে পারবে না, আমার সমাজ বলতে পারে না, আমার নেতা বলতে পারে না আমার ভবিষ্যৎ কি হবে, আমার সফলতা কোন পথে, আমার ধ্বংস কোন পথে। এটা একমাত্র এই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন মালিক রব্বুল আলামিন। এজন্য সে আল্লাহর কথা আমরা বিশ্বাস করব, সে আল্লাহর কথাই আমাকে বিশ্বাস করতে হবে। সে আল্লাহর কথা, এই সূরার মধ্যে যে কথাটা আল্লাহ তাআলা বলছেন, পুঙ্খানুপুঙ্খানু সেই কথাগুলো বুঝে এবং সেটার উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ বলছেন, আমার রব বলছেন যে এই পথে আমার ধ্বংস, এই পথে আমার মুক্তি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, চারটি কোয়ালিটি যাদের ভিতরে থাকবে তারা ধ্বংস থেকে বেঁচে থাকতে পারবে। এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, এই ক্ষতি থেকে রক্ষা পাবে একমাত্র যার ভিতরে ঈমান আছে, ঈমানের দৌলত যার ভিতরে আছে, সেই ক্ষতি থেকে বেঁচে গেল। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও বড়, আল্লাহর আদেশ নির্দেশ নিষেধ মেনে চলা,
আল্লাহর উপরে একই এবং বিশ্বাস রাখা, আল্লাহর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রাখা, সকল শ্রদ্ধা ভক্তি সবকিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর প্রতি সে ঈমান এমন এক নিয়ামত, এই নিয়ামত যা ভিতরে থাকবে আল্লাহ তাআলা সর্বশেষ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতর রায় পরিমাণ ঈমান থাকবে সর্বশেষ আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এবং সেই সর্বশেষ যে জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হয়েছে, একেবারে সর্বনিম্ন স্তরের মুসলমান, আল্লাহ তাআলা তাকে ওই সামান্য ঈমানের পরিবর্তে ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন। ঈমানের দৌলতে তো বড় বিষয়। ইল্লাল্লাযীনা আমানু, আজকে আমাদের কাছে ওযু পাতার পানির মতো ঈমান, এটার কোনো মূল্য নাই। ঈমান বিক্রি করি আমরা, ঈমানকে বিক্রি করে খাই। ঈমানের কারণ, ঈমান বিক্রি করে দুনিয়া অর্জন করতে চাই, ঈমানের আদর্শ বিক্রি করি। মুসলমান ইসলাম ঈমানকে সবকিছুকে ত্যাগ করে দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। যেখানে আমার দুনিয়ার স্বার্থ, সেখানে আমরা ঈমানকে বিসর্জন দিই। উচিত ছিল দুনিয়াকে লাথি মেরে, দুনিয়াকে তুচ্ছ আচ্ছিন্ন করে ঈমানকে গ্রহণ করা। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর কোয়ালিটি যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের দৌলত আছে। ঈমান শুধু ঈমান নিয়ে বসে থাকলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করা। যারা সৎ কর্ম করে, ঈমান আনার পরে সৎ কাজ, নেক কাজ। সৎ কাজ মানে এক কথায় আল্লাহ তাআলা যা কিছু অর্ডার করেছেন, আমল করেছেন, আদেশ দিয়েছেন, সেগুলোকে পালন করা। আর আল্লাহ তাআলা যেগুলোকে বর্জন করার জন্য নিষেধ করেছেন, যেগুলোকে নিষেধ করেছেন, যেগুলোকে বর্জন করার জন্য বলেছেন, সেগুলোকে পরিহার করা। এটাকে বলা হয় আমলে সালেহ। এই দুইটা গুণ, একটা হচ্ছে 4 গুণের মধ্যে 4টা গুণের কথা বলা হয়েছে। 2টা গুণ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে, ঈমান গ্রহণ করে এবং আল্লাহর বিধান মতে নিজের জীবনকে পরিচালিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যেগুলো ভক্তি করার জন্য বলেছেন সেগুলো ধরো, আর যেগুলো ছাড়ার জন্য বলেছেন সেগুলো ছাড়ো। এটাই হচ্ছে আমলে সালেহ। অর্থাৎ ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল এগুলোর পাশাপাশি আল্লাহ নিষিদ্ধ বস্তু থেকে ফিরে আসে, গুনাহ থেকে ফিরে আসে, সব প্রকারের গুনাহ থেকে নিজেকে দূরে রাখে। ওয়াদারু যাহিরাল ইথমি ওয়া বাতিনা, আল্লাহ বলেন, হে আমার বান্দা, প্রকাশ্য সব গুনাহ তোমরা ছেড়ে দাও। আমি নামাজ পড়লাম, সালাত আদায় করতেছি, কিন্তু আমি গুনাহের মধ্যে ডুবে আছি, প্রকাশ্য গুনাহের মধ্যে আছি, তাহলে আমি ক্ষতির মধ্যে আছি। আমার এই ঈমান আমাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। শুধু ঈমান দিয়ে মানুষ পূর্ণাঙ্গ সফলতা অর্জন করতে পারবে না। এজন্য আপনি যদি সফল হতে চাই, ক্ষতি থেকে বাঁচতে চাই, ঈমানের পাশাপাশি আমাকে সৎ কাজ করে নিতে হবে। আমালে সালেহা, ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলোর পাশাপাশি গুনাহ থেকে, তাহলে ক্ষতি থেকে যে ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, সৎ কাজের দিক দিয়ে জীবন কাটাতে অতিবাহিত করবে, তাহলে সেই ক্ষতি থেকে বাঁচতে পারবো। আর যে ঈমান আনে নাই, সে ক্ষতির মধ্যে আছে। আর যে ঈমান এনেছে কিন্তু সৎ কাজ করে না, ঠিক মতো নামাজগুলো আদায় করে না, ঠিক মতো কতগুলো ইবাদত আদায় করে না, বান্দার হক, আল্লাহর হক এগুলো ঠিক মতো এগুলোকে মূল্যায়ন করে না, তাহলে সে ধ্বংসের পথে আছে। সে ধ্বংসের পথে আছে। তার গাড়ি বাড়ি বিলাসবহুল সবকিছু আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে ক্ষতির মধ্যে আছে, তার জীবন ঝুঁকিপূর্ণ, সে ধ্বংসের পথে আছে। তাহলে এই 4 গুণের মধ্যে 2টি গুণ আছে নিজের কল্যাণের বিষয়ে, আর 2টি গুণের কথা বলা হয়েছে যে পরের কল্যাণ। মুসলমান যে এমন আদর্শ মুসলিম, সে শুধু নিজের কল্যাণ চিন্তা করবে না, বরং সে অপর ভাইয়ের কল্যাণকেও তাকে চিন্তা করতে হবে। সে শুধু নিজের স্বার্থ নিয়ে বসে থাকলে হবে না, নিজের চিন্তা নিয়ে বসে থাকলে হবে না, নিজের পরিবারকে নিয়েও তাকে চিন্তা করতে হবে, আর সমাজের আশেপাশের মানুষগুলো নিয়েও তাকে ভাবতে হবে সে ওই মানুষগুলো সত্যের পথে আছে কিনা, হকের পথে আছে কিনা।
তাহলে প্রথম দুটি গুণ এটার সাথে নিজের কল্যাণের সম্পর্ক, আর পরের দুটি গুণ এটা হচ্ছে অপরের কল্যাণের সাথে সম্পর্ক। একজন মানুষ প্রথম দুটি গুণ যখন অর্জন করবে, সে নিজেকে নিজে দামি বানাইতে পারলো, ঈমান আনলো এবং সৎ কাজ করলো, সে দামি হয়ে গেছে। কিন্তু এতটুকুতে সে বসে থাকতে হবে না, বরং তাকে তার পরিবারের খোঁজ নিতে হবে, তার স্ত্রীর নামাজ পড়ে কিনা, তার সন্তানরা সালাত আদায় করে কিনা। আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং তারা যারা ক্ষতি থেকে বাঁচতে পারবে ওই সমস্ত লোক যারা পরস্পর সত্যের দিকে, হকের দিকে, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করে। সে নিজে নামাজ পড়ে না, বরং তার সন্তানদের নামাজের ব্যাপারে সে চিন্তা করে, তার স্ত্রীর নামাজের ব্যাপারে চিন্তা করে, ঘরের মধ্যে বলাবলি করে, এই আমার স্ত্রী, এই ঘরে থাকতে হলে তোমাকে নামাজ পড়তে হবে, এই আমার সন্তানেরা, যদি বাস্তবে তোমরা আমার সন্তান হয়ে থাকো, তোমাদেরকে সত্যের পথে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে, নামাজের পথে আসতে হবে। হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে, এসো আল্লাহর দিকে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তাহলে আমি ঈমান আনলাম, সব কাজও করতেছি, কিন্তু আমি নিজের বেলায় 100 ঠিক আছি, কিন্তু আমার পরিবার ঠিক নাই, আমার সন্তানরা নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, তাহলে তবুও আমি ক্ষতির মধ্যে আছি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তাহলে 3 নম্বর হচ্ছে পরস্পর হকের দিকে, সত্যের দিকে মানুষকে আহ্বান করা, নিজের পরিবারকে আহ্বান করা, সমাজের মানুষকে আহ্বান করা। যেখানে যেখানে আমার যাত্রা জনায়েত আছে, যেখানে যেখানে আমি চলাফেরা করি, আশপাশের মানুষগুলোকে দ্বীনের দিকে, কল্যাণের দিকে টাকা আহ্বান করা। যতক্ষণ এই দায়িত্ব পালন করবো না, ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংসের মধ্যে আছি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবরি, সত্যের পথে চলতে গেলে অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে, তখন বলতে হবে ভাই, আল্লাহর উপরে ঈমান যারা এনেছে তাদের উপর কঠিন পরীক্ষা আসছে, এরকম পরীক্ষা আমাদের উপর আসবে, তাহলে এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হলে আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন নামাজ পড়া শুরু করবেন, আপনার সাথী সঙ্গীরা বলবেন দরবেশ হয়ে গেছে। আপনি যখন দাঁড়িয়ে রাখা শুরু করবেন, আপনার বন্ধু বান্ধবরা আপনাকে বিভিন্ন রকমের কটাক্ষ করবে। আপনি যখন সুন্নতের দিকে পাগড়ি বাঁধবেন, আপনার আশেপাশের মানুষেরা মৌলবাদী হয়ে গেছে, হুজুর হয়ে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবরি, সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, তাহলে সে ধ্বংস থেকে রক্ষা পাবে, সে ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাবে। আর যার ভিতর একটা গুণ আছে, 3টা নাই, 2টা আছে, 2টা নাই, অথবা 3টা আছে, 1টা নাই, তাহলে সে ক্ষতি থেকে বাঁচতে পারবে। এবার আমি আপনি ধ্বংসের মধ্যে আছি নাকি কল্যাণের মধ্যে আছি, সূরা আসর আপনাকে বলে দিবে। সূরা আসর আপনাকে বলে দিবে। এজন্য ভাইয়েরা, ঈমান আমলে সালের পাশাপাশি আমাকে সত্যের পথে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করতে হবে, যেখানে আমার যতটুকু সামর্থ্য আছে। এবং আমি একজন মুসলিম হিসেবে আছি, আমার সামর্থ্য হলো আমার মুসলিমদেরকে এই কথাগুলো বলা। এটা যদি আমি না বলি, তাহলে আমি ধ্বংসের মধ্যে আছি। আমি আব্দুল কাদের জিলানী হয়ে গেলাম, জুনায়েদ বাগদাদি হয়ে গেলাম, কিন্তু আমি আমার এই জাতিকে, এই মিম্বরে বসে যদি জাতিকে সতর্ক না করি, সত্যের দিকে, দ্বীনের দিকে যদি মানুষকে আহ্বান না করি, মানুষকে যদি ধ্বংসের থেকে, মানুষকে যদি বাঁচার জন্য যদি মানুষকে না বলি, তাহলে আমার কিয়ামতের ময়দানে আমাকে ফাঁসি দেওয়া হবে, কঠিন শাস্তি, ধ্বংসের পথে আমিও আছি। এজন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্যের পথে মানুষকে আহ্বান করা। অন্যায়, অবিচার, জুলুম এগুলো যদি হয়, চুপ না থাকা। একজন মুসলমানের ভারী দায়িত্ব আছে। একজন মুসলমানকে আদর্শ মুসলিম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হিসেবে যদি আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকে এই 4টি কোয়ালিটি আমাদেরকে অর্জন করতে হবে। যেখানে অন্যায় বিচার হবে, সেখানে আমি চুপ থাকতে পারবো না। সেখানে আমি, আমার যদি সামর্থ্য থাকে, তাহলে আমি হাত দ্বারা প্রতিহত করতে হবে। আর যদি সেখানে আমার ক্ষমতা নাই, হাত প্রয়োগ করে ক্ষমতা নাই, তাহলে মৌখিকভাবে তার প্রতিবাদ করতে হবে। ওই অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, না এটা ঠিক হচ্ছে না, এটা সম্পূর্ণ জুলুম, এটা অন্যায়। আর যদি আপনাকে হাত
এবং মুখ ব্যবহার করার শক্তি নাই, ঝুঁকিপূর্ণ অবস্থা, করুণ অবস্থা, তাহলে ওই অন্যায় বিচারের ব্যাপারে আপনার অন্তরে সেটাকে ঘৃণা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় একটা কাজ করতেছে, জুলুম, প্রকাশ্য জুলুম চলতেছে, অন্যায় চলতেছে, তোমার কাছে যদি ক্ষমতা থাকে তাহলে সেটাকে তুমি হাত দ্বারা প্রতিহত করো, ওই অন্যায়ের বিরুদ্ধে তুমি হাত প্রয়োগ করো, ক্ষমতা প্রয়োগ করো। আর সেখানে যদি তোমার হাত না থাকে তাহলে অন্তত মুখে সেটাকে বলো যে অন্যায় কাজ, এটাকে তুমি সমর্থন করতে পারবে না। যে অন্যায়ের প্রতি সমর্থন যোগায়, আল্লাহ বলেন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। ভাইরা, এগুলো আবু লাহাবের জন্য নাযিল হয় না, এই আয়াতগুলো কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, যত ফিরআউন আসবে, সবার জন্য একই কথা। নতুন করে আর কোরআনের আয়াত নাযিল হবে না। আজ থেকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। দিন কমপ্লিট হয়ে গেছে, কোরআন কমপ্লিট হয়ে গেছে। কোরআনের আয়াতগুলো অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে পারি, বুঝতে পারি বর্তমান যুগে কিয়ামত পর্যন্ত। তো সম্মানিত ভাইরা, যে বলা হয়েছে যদি মুখেও বলার অবস্থা এমন অবস্থা হয়ে গেছে যে ঝুঁকিপূর্ণ অবস্থা, জানের উপর খাতরা, তাহলে আমার করণীয় কি? অন্তরে সেটাকে ঘৃণা করতে হবে। সেটাকে আপনি সমর্থন করতে পারবেন না, এটাকে ঘৃণা করতে হবে অন্তরে, এবং অন্তরে চেষ্টা করতে হবে এই অন্যায়কে কিভাবে প্রতিহত করা যায়। যদি এবং তিনটা স্তরের কথা বলা হয়েছে, প্রথমে হাত দ্বারা, তারপরে মুখ দ্বারা, তারপরে অন্তরের ঘৃণা। আর অন্তরের ঘৃণার ব্যাপারে বলা হয়েছে ওয়াদালিকা আদাফুল ঈমান। এটা হচ্ছে একেবারে দুর্বল ঈমানদারের লক্ষণ। যাদের দুর্বল ঈমান, কি করব? ঈমান দুর্বল, তাহলে বুঝা গেল আপনি কোনোভাবে প্রতিহত করতেছেন না, আরো আপনার অন্তরে সমর্থন আছে, অন্যায়ের প্রতি সমর্থন আছে, তাহলে আপনার ভিতর দিয়ে লাই পরিমাণ ঈমান আছে। ঈমানের কোন স্তরের মধ্যে আপনি নাই, আমি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেকটি হাদিস, চমৎকার হাদিস। মানে হাদিসটা পেয়ে কি অবস্থা হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উলিমা উমিরাতিল খাতিয়া বিল আরদ। কোন পৃথিবীর কোন অংশের মধ্যে যদি অন্যায় কাজ চলে, পাপাচার চলতেছে, বাবার শাহিদাহা, যারা সেখানে অবস্থান করেছিল, আকালি হাহা, তারা সেটাকে মনে মনে ঘৃণা করেছে। হাত মুখ ব্যবহার করতে পারে নাই, হাত পা বাঁধা, যে জুলুমের ভয়, কিন্তু অন্তরে কি করছে? আকালি হাহা, সেটাকে ঘৃণা করেছে, এটাকে মানে অন্তরে প্রত্যাখ্যান করেছে এই অন্যায়ের। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অন্যায় কাজের মধ্যে এই ব্যক্তি জড়িত নাই, কারণ সে অন্তর বলে সে কি করেছে? ঘৃণা করেছে। আরেকজন ব্যক্তি এক জায়গার মধ্যে জুলুম চলতেছে, অন্যায় চলতেছে, অবিচার চলতেছে, কিন্তু দূর থেকে সে এটাকে সমর্থন যোগাইছে, বলছে হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক। এভাবে যদি সে করে, অন্যায় কাজের প্রতি যদি তার সমর্থন থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহিদাহা, সে ওই ব্যক্তি, যে ব্যক্তি হত্যা করেছে, জুলুম করেছে, এই ব্যক্তির আমলনামা যেরকম হত্যাকারীর ভিতর, এই ব্যক্তিও হত্যাকারীর ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য অন্যায় কাজের সমর্থন না করা, এটাই সূরা আসরের প্রতিপাদ্য বিষয়। এটাই হচ্ছে সূরা আসরের আহ্বান, যে সৎ কাজের তাওয়াসুবিল হাক্কি, সত্যের প্রতি মানুষকে আহ্বান করা, অন্যায়ের প্রতিবাদ করা। প্রতিবাদ করতে না পারলে অন্তর সেটাকে ঘৃণা করা। আর যদি ঘৃণা না করি এবং সেটাকে সমর্থন যোগাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হত্যাকারী তাদের লিস্টের ভিতর তোমার নাম এসে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা আসরের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।